ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৭ নং ঘোগা ইউনিয়নের আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার জেসমিন খান। এতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, জীবনমুখী শিক্ষা নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রম জোরদার, বিদ্যালয়ে সুশৃঙ্খল ও সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তোলা, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় নানা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অতিথিদের সঙ্গে অভিভাবক ও সুধী সমাবেশ প্রতিনিধিদের খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেসমিন খান বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন ভূমিকার বিকল্প নেই। বিশেষ করে একজন মা যদি সন্তানের পড়াশোনার প্রতি নিয়মিত নজর রাখেন, তবে শিক্ষার্থীর ফলাফল ইতিবাচক হয়। তিনি আরও বলেন, অভিভাবকদের উচিত নিয়মিত বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ খবর নেওয়া, যাতে পড়াশোনার অবহেলায় সুযোগ না থাকে। দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদান ও অনুশীলনের ব্যবস্থা নেওয়া উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে প্রতি ৩ মাস অন্তর নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন আহ্বান জানান তিনি। এতে শিক্ষার মান আরও বাড়বে এবং বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা সুদূর হবে বলে মন্তব্য করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষিকা মমতা রানী দত্ত, আমির হামজা, জাহানারা বেগম, মোহাম্মদ আমিনুল ইসলাম ও তারা মিয়া। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ইসরাফিল, শিলারানী দাস, শারমিন আক্তার ও নাসরিন আক্তার। অনুষ্ঠান শেষে অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।